আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে একটি বিষয়ে আলোচনা করার জন্য বের হয়েছি। প্রথম বিষয়টা দেখেন, পরিবেশটা কত সুন্দর। এই আমার চারপাশে সবুজ অরণ্য ঘেরা, আর এই যে এটা হলো ভাট ফুল। যেহেতু বসন্তকাল চলতেছে এখন, সেহেতু গ্রামের মেঠো পথেই এই ধরনের ভাট ফুল দেখতে পারবেন। সাদা, এই যে অনেক সাদা। এখানে ভ্রমর এসে বসে, ফুলের মধু নেয়, সংগ্রহ করে। যাই হোক, মূল বিষয়ে ফিরে আসছি। অর্থাৎ আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তা হলো, বাংলাদেশে চিকিৎসা খাত ভালোই উন্নত, চিকিৎসার মানও উন্নত, কিন্তু কিছু অসংগতিপূর্ণ কারণে এই চিকিৎসার অব্যবস্থাপনার কারণে চিকিৎসার মানটা দিন দিন কমে যাচ্ছে। কেমন কমে যাচ্ছে চলেন একটু আলোচনা করি। প্রথমত, একটি ছেলে যখন বেকার অবস্থায় থাকে, তখন তার লেখাপড়া শেষ করার পর যখন বেকার অবস্থায় চলে আসে, তখন তার প্রয়োজন একটি ভালো চাকরি, এবং সেই চাকরি সে কোথায় পাবে বন্দি হয়ে খুঁজতে থাকে যে এই চাকরিটা কোথায় পাবো। সরকারি চাকরি তো ওটা হিসাব আলাদা, সোনার হরিণ পাওয়া খুব কঠিন। তাহলে প্রাইভেট কোম্পানিতে চাকরি খুঁজতে গেলে দেখা যায় এনজিও আসে বিভিন্ন ধরনের। এরপর হিউজ পরিমাণ অসাম স্যালারির যে চাকরিটা, সেটাই কিন্তু ঔষধ কোম্পানির চাকরি। রিপ্রেজেন্ট হিসেবে অনেকেই জয়েন করেন। এখন মূল কথা হলো, এখানে একটি পয়েন্ট রেখে যায়। দেখেন, ঔষধ কোম্পানিগুলো একজন বিবিএ এমবিএ কমপ্লিট করা লোকদেরকে চাকরি দেন, যারা ঔষধ কোম্পানিতে রিপ্রেজেন্ট হিসেবে কাজ করেন। তাদের নিজস্ব কোনো অফিস নেই, অর্থাৎ বসার কোনো জায়গা নেই। তারা কি করেন, এখনও আধুনিক পদ্ধতি অবলম্বনে তাদের হাজিরাটা কীভাবে দেন। তাদের কোম্পানির একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে তার ডিউটি টাইম স্টার্ট করে উনি বাসা থেকে বের হন, এবং বাসা থেকে বের হয়ে তার কিন্তু আর বসার কোনো জায়গা নেই। সোজা চলে যান কোনো এক হসপিটালে। উনি যে ডিউটিতে আছেন সেটা আবার কিভাবে তার ঔষধ কোম্পানি কিভাবে বুঝতে পারবেন? ঔষধ কোম্পানি তাকে লাইভ ট্র্যাকে রাখেন ওই অ্যাপসের মাধ্যমে। অর্থাৎ উনি যে তার নির্দিষ্ট যে হসপিটালে থাকার কথা ছিল, সেখানে গিয়েছে কিনা, ওই যে লাইভ যে আপনার অ্যাপসের মধ্যে উনি যে হাজিরাটা দিলেন এবং তার ডিউটি টাইমটা অন করে দিলেন, সেখান থেকেই দেখানো হচ্ছে যে তার লোকেশনটা কোথায় আছে। এভাবেই তিনি তার ডিউটি চালান। হসপিটালে যান, হসপিটালে গেলে একটা রোগী দেখবেন যে ডক্টর দেখিয়ে আসতেছে, সঙ্গে সঙ্গে রিপ্রেজেন্ট উনি ওনার প্রেসক্রিপশনটা নিয়ে সঙ্গে সঙ্গে ছবি উঠাচ্ছেন যে ওনার কোম্পানি দিচ্ছে কিনা, মেডিসিনটা প্রোভাইড করছে কিনা কোনো ডক্টর।
যখন দেখে যে প্রোভাইড করে নাই, তখন ওই ডক্টরকে অবহিত করে যে কেন করলেন না। কারণ ওই ডক্টরকে তো ওনার কোম্পানি অনেক ফ্যাসিলিটি দিয়েছে, অনেক সুযোগ সুবিধা হিউজ পরিমাণ অসাম দিয়েছে, গিফট দিয়েছে, তাই না? তো যার ফলে এই ভোগান্তির শিকারগুলো, একে তো ওনাকে দিয়ে কোম্পানি, একজন MBA কমপ্লিট করা লোককে কোম্পানি কিন্তু স্যুট কোট পরিয়ে দালাল বানিয়ে ছেড়ে দিয়েছে। এক ধরনের দালাল বানিয়েই স্যুট কোট পরিয়ে ছেড়ে দিয়েছে। জান, আপনার কাজ এটা। আর যারা ঔষধ কোম্পানিতে চাকরি করেন, তাদের প্রেশার প্রচণ্ড রকমের প্রেশার। মাসে একটা টার্গেট দেওয়া থাকে, এতগুলো ঔষধ আপনাকে কিন্তু সেল করার ব্যবস্থা করে দিতে হবে যারা মার্কেটিংয়ে থাকেন। এই একটা প্রেশার নিয়ে তারা ডাক্তারের সাথে কথা বলে, রোগীদের প্রেসক্রিপশন নিয়ে টানাটানি করতে হয়। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের MBA কমপ্লিট করা ছেলে মেয়েদেরকে বেকার মানে এই যে এই সুযোগগুলো যে নিচ্ছেন, ওনাদের বসারও জায়গা নাই। জাস্ট আপনি ওগুলো ছেড়ে দিয়েছেন, একটা রাস্তায় দাঁড়িয়ে থাকে সবসময়। দেখবেন যে হসপিটাল কোনো একটা রাস্তায় মোড়ে কয়েকজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতেছে, এবং এক একটা কোম্পানির লোক এক একটা ডক্টর ধরা থাকেন। সেই ডক্টরদের কাছ থেকে যখন কোনো পেশেন্ট প্রেসক্রিপশন করে নিয়ে আসতেছে, সাথে সাথে উনি নিয়ে ওটা একটা ছবি তুলে আর কোম্পানির যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাতে উনি দিয়ে দিতেছেন, সাবমিট করতেছেন। এটা গেল ঔষধ কোম্পানির কার্যকলাপ। এখন আপনি যে একটা নতুন ঔষধ কোম্পানি চলে আসছে, সেই কোম্পানির ঔষধ খেয়ে আপনি ভালো হবেন কি হবেন না, তার তো কোনো নিশ্চয়তা নেই। কারণ আমরা হর হামেশাই যে বিষয়টা দেখি যে ভেজাল ঔষধ তৈরি হচ্ছে, আটা ময়দা দিয়েও ঔষধ তৈরি হচ্ছে। তো আপনি ঔষধ খেয়ে যাবেন, ভেজাল জিনিস খেয়ে যাবেন,